হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার মর্নিং অনেক আগে হয়ে গেছে। আমার উঠে আজকে আমার বরেরও ভাড়া ছিল নৈহাটিতে, মনে হয় সব তারাপীঠ যাবে, ট্রেন ধরবে, তাই ছাড়তে গেছিলো নৈহাটিতে। আর আমি উঠেই গেছি, তখনই আমি উঠে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে, কেন মেয়ে কাজে যাবে। মেয়ের খাবার করলাম, রুটি করলাম, কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা যে বাটি চচ্চড়ি দারুণ লাগেও, একটু মিষ্টি মিষ্টি দিয়ে, সেটা বানালাম, রুটি করলাম, তারপরে চা করলাম, দুধ জাল দিলাম, দিয়ে টিয়ে সব কিছু রেডি করে মেয়েকে টিফিন বক্সে সব ভরে টরে দিলাম। তারপরে ভাত, মেয়ে দুটো ভাত খেয়ে গেল, কেননা ভাত না খেলেও রাত্রিবেলা এসে ভাত খেতে চায় না, ওই জন্য ভাত আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে গেল। খেয়ে ও বেরিয়ে গেল, টিফিন গুছিয়ে দিলাম। তারপরে আবার বর আসলো, বরকে চা গরম করে দিলাম, চা খেলো, চা খেয়ে ও বেরিয়ে গেল। আমি আবার সেই এর আগে বড় মেয়ে ঘর বারান্দা পুছে গেছিলো, কিন্তু আমার একটা কি ওই যে রুটি রুটি করেছি, আমি আবার ওই ঘর এই বারান্দা ওই বারান্দা সব ঝাড়লাম, উঠোনটা ঝাড়লাম, ঝেড়ে টেরে তারপরে আসলাম। ছোটো মেয়ের চান হয়ে গেছে, ছোটো মেয়ে পড়াতে যাবে। এখন বাজে 10টা 35 হতে চলেছে। তা এখন আমিও চান টান করে আসবো, করে এসে ভাবছি একটু ছাদে যাব, ছাদে গিয়ে এসে তারপরে রান্না, তো দোকানের তো রান্না একটু পর থেকে করবো। ঘরের দেখি কি করা যায়, ভাত তো হয়ে গেছে, এবার ডালটা হয়তো করব। আর দেখি কি কি করা যায়, বাজার এখনও আনিনি, গেছে তো আবার, যদি বাজার চলে আসে তারপরে আর বসতে পারবো না তাহলে। আর দোকানের তো আছেই সব তরকা, ঘুগনি, এটা সবই করতে হবে। তা কী করে, দুদিন ধরে চিকেনটা করছি না, যেহেতু হাঁসের ডিম আর পোলট্রির ডিম দুটোই বানানো হচ্ছে, ওই জন্য আর করছি না। এত মশা, এত মশা, মানে মশার জ্বালায় যেন একদম খুব বিরক্ত লাগে। রাত্রিবেলা কানের সামনে হোম হোম করে। এই ঠান্ডার মধ্যেও পাখা চালাই, কারণ মশারি টাঙিয়ে শুতে একদম ইচ্ছা করে না, মানে জেলখানা জেলখানা লাগে। ঠিক আছে, আমি যাই, চান টান করি, করে তারপরে দেখি একটু ছাদে যাব। আবারও আমার আবার ছোটো মেয়ের ভাত মেখে দিতে হবে, নাহলে উনি খাবেন না, ভাত মেখে মুখে খাইয়ে দিতে হবে। সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি, ছাদে একটু যাই, এই ইয়েগুলো কম্বলগুলো একটু দিয়ে আসি। দেখো চিকেনটা এনেছে, এটা হলো ম্যারিনেট করে রাখছি, ফ্রিজে রাখবো। এর মধ্যে দিয়েছি ভিনিগার দিয়েছি, আর একটু আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এবার এটা ফ্রিজে রেখে দেবো। সব বাজার হাট হয়ে গেল, বাজার হাট করে নিয়ে এখানে একটু চা খেতে এসেছি। এত মানে এখানকার মানুষটা বাবা একদম থুতু ফেলছে, এখানে সেখানে থুতু ফেলছে, কোনো ইয়েই নোংরা জায়গা। আজকে পুরো মানে আমি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি দোকান থেকে এসে। আজকে ভালোই লাগছে না, আজকে ইচ্ছাই ছিল না দোকানটা খুলি, কিন্তু খুলতেই হবে, একদম ক্লান্ত হয়ে গেছি, একদম ভাল লাগছে না। এই বাড়িতে আসলাম, এখনও বাড়িতে সব জামা কাপড় সব লুটপাট করছে। আজকে এখন তো কিছুতেই আমি গুছাবো না, সেই কালকে সকালবেলা, কারণ একদম ভালো লাগছে না, একদম ক্লান্ত হয়ে গেছি। আরে হয়ে গেছিল লাস্টে মানুদা এসে, আজকে শ্যামদার খাবার যায়নি, শ্যামদার এক জায়গায় নেমন্তন্ন আছে, তাও এমনি চাটা এসে খেয়েছে, বিস্কুট টিস্কুট নিয়েছে। আর মানুদা দুবার তিনবার এদিক দিয়ে গেল, একবার বললো বৌদি কী রান্না হচ্ছে, দাদা কী রান্না হচ্ছে, হাঁসের ডিম হয়েছে নাকি, না আজকে হাঁসের ডিম হয়নি। আবার চলে গেল, আবার কিছুক্ষণ পরে এসে বলে ডিম কষা হয়েছে, এমনি পোলট্রির ডিম কষা, আমি আজকে ডিম কষাও করিনি। তা কী হয়েছে, চিকেন কষা হয়েছে, আর তরকা হয়েছে, ঘুগনি হয়েছে, তরকারি হয়েছে, সব বললাম। তা বলার পর বলছে না, বলছে ঠিক আছে আসছে, আবার সেই এসছে, তখন বাজে 11টা কত, এসে বলছে
নিয়ে নেব। প্রথমে বললো ডিম তড়কা, তা বললাম আর তড়কা নেই, তড়কা শেষ হয়ে গেছে। তা বলে তাহলে মাংস নেবো আর রুটি নেবো। আবার সেই আমাদের নিজেদের জন্য রুটি করেছিলাম, আবার সেই রুটি ওনার রুটি করে দিলাম, 6টা রুটি করে দিলাম, 6টা 7টা রুটি করে দিলাম। তারপরে মাংস নিয়ে সেই দাঁড়িয়ে গল্প করছিলো, শ্যামদাও ছিল। তা আমি লাইভ করছিলাম, লাইভ করতে করতে আমার নেটটা শেষ হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে ওয়াইফাই আছে। তা আমি আমার বাড়ি চলে এলাম, বাড়িতে এসে আর তারপর আবার একটু লাইভ করলাম, করে এই যে এখন বসে এখন আর ভাল লাগছে না, একদম বিরক্ত লাগছে, যেন হচ্ছে ঘুমিয়ে পড়ি কখন। আর বেশি কথা বলতে পারছি না বন্ধুরা। আজ আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বড়দের খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।